দেখুন, আমি বিজেপির কেউ নই, সেরকম বিজেপির জন্য এটা কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু একজন বিশ্লেষক হিসেবে বলতে পারি দিলীপ ঘোষ কোনো পদে নেই, আপনারাই বললেন। এখন একটা সাধারণ কর্মী হিসেবে তিনি যদি কোনো মন্দিরে যান, যদি কারো পাশে বসেন, এটা নিয়ে অযথা বিতর্ক করা হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় মৌপিয়া, দিলীপ ঘোষ আবার দাবি করে থাকেন তিনি নাকি হিন্দুত্ববাদী নেতা। এবার যিনি হিন্দুত্ববাদী নেতা, তিনি কিছুদিন আগে পাকিস্তানের পতাকা কেন পোড়ানো হয়েছে বলে খুব দুঃখ পেয়েছিলেন, মানুষ একটু আশ্চর্য হয়েছিল। তারপরে এই পদক্ষেপটা, তিনি কার পাশে বসলেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন, যিনি কিছুদিন আগে পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, যিনি কিছুদিন আগে বিজেপির হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন। দিলীপ ঘোষ তো বিজেপিতেই আছেন, অর্থাৎ যিনি গান্দা ধর্ম বলছেন তার হিন্দু ধর্মকে, এবং যিনি পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, এবং যিনি মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হওয়ার পরও যাওয়ার সময় পাননি, কালীঘাটে বিভিন্ন জিনিস উদ্বোধন করেছেন, মন্দির উদ্বোধন করছেন, এখনও মুর্শিদাবাদ যাওয়ার সময় পাননি। সুতরাং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একজন যখন হিন্দুত্ববাদী নেতা হিসেবে কোট আনকোট দিলীপ ঘোষ বসছেন, তার পাশাপাশি তার হিন্দুত্ববাদী ইমেজটা কিন্তু কিছুটা ডাইলুট হয়ে যাচ্ছে।